আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি লালপুর গ্রিন ভ্যালি পার্কের ছোট্ট একটি ব্লগ। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। আমরা সকাল সকাল সিএনজি করে বেরিয়ে পড়লাম লালপুর বাজারের উদ্দেশ্যে। ঈশ্বরদী থেকে লালপুর বাজার পর্যন্ত আমাদের জনপ্রতি ভাড়া লেগেছিল মাত্র 30 টাকা করে। তারপর আমরা লালপুর বাজার থেকে লালপুর পার্ক পর্যন্ত যাওয়ার জন্য নিয়ে নিলাম ভ্যান ভাড়া লেগেছিল জনপ্রতি 20 টাকা করে। দুপাশে বড় বড় খেজুর গাছ ও মাঝখানে এমন গ্রামের চিকন রাস্তা ধরে ভ্যানে করে যাওয়ার অনুভূতিটাই ছিল অন্যরকম। অবশেষে আমরা এসে পৌঁছালাম গ্রিন ভ্যালি পার্কের সামনে। এখান থেকে আমাদের ভিতরে ঢোকার জন্য টিকিট লেগেছিল জনপ্রতি 60 টাকা করে। এরপর আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর আমরা এই পার্কের এত সুন্দর মনোরম দৃশ্য দেখে এক কথায় বলা যায় যে মুগ্ধ হয়ে গেছিলাম। পার্কের ভিতরের পরিবেশটা ছিল একদম রূপকথার গল্পের মতো, ঠিক যেমন আমরা ঠাকুমার ঝুলি বা বিভিন্ন ধরনের রূপকথার গল্পে দেখে থাকি। আপনারা জানলে অবাক হবেন, এই পার্কটি 123 বিঘে জমির উপর বিস্তৃত। এই পার্কে আমরা সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত অবস্থান করেছিলাম, কিন্তু তবুও আমরা এই পার্কটির অর্ধেকও ঠিকভাবে ঘুরে দেখতে পারিনি। এত বড় এই পার্কটি। হ্যাঁ, বড় বড় ইমারত, বিভিন্ন ধরনের কার্টুনের কারুকার্য এবং মূর্তি, লেক ভর্তি বিভিন্ন প্রজাতির সুন্দর সুন্দর মাছ, এই সবকিছুই যেন আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রকৃতি কতটা সুন্দর। আর এই প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে আমাদের জীবনের প্রকৃত সুখ। তাহলে আর দেরি কেন? নিজেদের মূল্যবান সময়গুলো থেকে কিছুটা হলেও নিজের জন্য সময় বের করে এখনই চলে যান এমন মনোরম পরিবেশে। মাঝে মধ্যে একটু হাওয়া বদলের দরকার আছে, তাই না? এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি যা দেখালাম এগুলো ছিল গ্রিন ভ্যালি পার্কের মাত্র একটি অংশ বিশেষ। এই জায়গার নাম হলো গ্রিন ফরেস্ট। একটি ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব নয়, তাই আমরা আরেকটি ভিডিও বানাবো এই পার্কের বাকি অংশ নিয়ে। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। অবশ্যই কমেন্টে আপনারা বলে যাবেন যে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।